এবার সত্যি সত্যিই জানা গেল জাতিসংঘ মহাসচিব কেন বাংলাদেশে এসেছিলেন ঈদের আগে, কেন ঘটা করে রোহিঙ্গা শিবিরে গিয়ে ইফতার পার্টি করলেন, কেন ঘটা করে বললেন যে আগামীকালকে আমি রোজা থাকব। মুসলমান না হওয়া সত্ত্বেও তিনি বললেন আগামীকালকে আমি রোজা থাকব, বলতেই পারেন তিনি, কিন্তু তাকে নিয়ে এত লাফালাফি এত ফালাফালি কেন হলো? অবশেষে সেই রহস্যের উন্মোচন হলো এবং সেই রহস্যের উন্মোচন করলো জাতিসংঘ নিজেই। আমরা পুরনো খবর জানি যে অলরেডি বাংলাদেশে আরও 1,13,000 রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। যখন আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তনের কথা বলছি তখন আরও 1,13,000, এটা সরকারি হিসাব, বেসরকারি হিসাবে আরও অনেক বেশি হবে। সেই রোহিঙ্গা অলরেডি ঢুকেছে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন জায়গায়। তারা তাঁবু গেড়ে স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা, কলেজ, বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে এবং তাদের পরিবারের সংখ্যা প্রায় 29,000-এরও বেশি পরিবার। সেই পরিবারগুলো আশ্রয় নিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে জাতিসংঘ থেকে বাংলাদেশকে এবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হলো, বলা হলো যে নতুন এই রোহিঙ্গাদের আশ্রয় দিন বাংলাদেশ প্লিজ। ডক্টর ইউনূসকে বললেন জাতিসংঘ থেকে যে এই নতুন রোহিঙ্গাদের আবার নতুন করে আশ্রয় দিন। মহা একটা সাফল্য, আমাদের সাফল্যের পালক আমাদের ডানায় যুক্ত হলো এবং এই সাফল্যের পালক আমাদের ডানায় যুক্ত করার জন্যই কি ডক্টর ইউনূস জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দহরম মহরম সম্পর্কের কথা ফলাও করে প্রচার করছিলেন? সেই আলোচনাটাই করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নতুন আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। মরার উপরে খাড়ার ঘা বলতে যা বোঝায়। আমরা ঈদের আগে বাংলাদেশ সরকারকে ফলাও করে বলতে শুনলাম বাংলাদেশ সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, যিনি কিনা বিদেশি নাগরিক, বিদেশি পাসপোর্টধারী, এই বিদেশি পাসপোর্টধারীকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও বানানো হয়েছে। সেই মহাশক্তিধর ব্যক্তি বললেন যে আগামী ঈদের আগেই রোহিঙ্গা, প্রথম ধাপের রোহিঙ্গা 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবর্তন হয়ে যাবে এবং তারা, ডক্টর ইউনূস বললেন, তারা তাদের মাটিতে গিয়ে ঈদ উদযাপন করবেন। কদিন পরেই বললেন বর্তমান বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব নয়। আরাকান আর্মি থেকে চিঠি দেওয়া হলো, রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক না, তারা চট্টগ্রামের নাগরিক, তাদের প্রত্যাবর্তন মেনে নেওয়া হবে না। আবার সেই আরাকান আর্মিকে মানবিক সহযোগিতা দেওয়ার জন্য করিডোর ছেড়ে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রকে। সেই করিডোর দিয়ে কি যাবে, কি মানবিক সাহায্য যাবে? অস্ত্র যাবে, গোলাবারুদ যাবে, নাকি কি যাবে? সেই প্রশ্ন তো আছেই। এই করিডোর দেওয়ার মানবিক সাহায্যের নামে যে করিডোর উন্মুক্ত করে দেয়া হলো, সেই করিডোর যে যুদ্ধের দামামা বাজাবে না, কে গ্যারেন্টি দিতে পারে? কোন স্বার্থে যুক্তরাষ্ট্র এই কাজটা করছে? চীনকে দমাতে করছে, যেখানে বাংলাদেশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র যা বলছে তাই মেনে নেয়ার একেবারে শপথ করেছে, তেমনটাই কি মনে হচ্ছে? যার প্রতিদান আমরা পেলাম। জাতিসংঘ থেকে বলা হলো নতুন রোহিঙ্গাদের আশ্রয় দেন। আর মিয়ানমারের রাখাইন থেকে আসা নতুন 1,13,000-এর বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে বলেছে, অনুরোধ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি। তারা সোমবার এই অনুরোধ করেছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপার্টিশন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মিজানুর রহমান বলেছেন, নতুন রোহিঙ্গাদের অনেকে বর্তমানে কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবিরের আশেপাশে তাঁবু গেড়ে বসবাস করছেন, অনেকে স্কুল, কলেজ, মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের একটি জাতীয় দৈনিক বলছে যে 1,13,000 রোহিঙ্গাদের 29,607টি পরিবার রয়েছে
এই পরিবারগুলোর মধ্যে শুধুমাত্র গত সপ্তাহে এসেছে 1448টি পরিবার। আমরা জানি রোহিঙ্গারা প্রথম আসে 2017 সালে। 2017 সালে সেখানকার অভ্যন্তরীণ নানা রকমের গোলযোগ, যুদ্ধ, এরকম কারণে রোহিঙ্গারা সেখানে থাকতে পারেনি, বাংলাদেশে আসা শুরু করে এবং শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের অবাধে আসার সুযোগ করে দেন। তখন শেখ হাসিনার সম্পর্কে সমালোচনা ছিল যে শেখ হাসিনা শান্তিতে নোবেল পাওয়ার জন্য এই কাজটা করছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন। শেখ হাসিনাকে নিয়ে আমরা সমালোচনা করেছি যে নোবেল পাওয়ার জন্য দেশের 12টা বাজাচ্ছেন তিনি। শেখ হাসিনা সেই কাজটা, শেখ হাসিনা তো বর্তমানে আমাদের ভাষায় ফ্যাসিস্ট সরকার ছিল, তো তারা তো অনেক কিছুই করতে পারে, নিজের স্বার্থে অনেক কিছু করতে পারে, আমরা সমালোচনা করতেই পারি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছেন অলরেডি। তিনি নতুন করে কোন নোবেলের জন্য রোহিঙ্গাদের আবারও ঢোকার সুযোগ দিচ্ছেন এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে নাটক জাতিসংঘের সামনে, সেই নাটক একের পর এক মঞ্চস্থ করছেন। করিডোরই বা মায়ানমারে করিডোরই বা কেন দিচ্ছেন? আরাকান আর্মিকে সহযোগিতা কেন করতে হবে? একটা সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহী গোষ্ঠী, সেই বিদ্রোহী গোষ্ঠীকে কেন সহযোগিতা করতে হবে, যে সহযোগিতা অফিসিয়ালি করা সম্ভব নয় কোনো দেশের পক্ষে? তাহলে কি সরকার যুদ্ধকে ওয়েলকাম জানাচ্ছে? প্রশ্নগুলো আসছে। আর জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে খুশি করে আরও একটা নোবেল পাওয়ার চেষ্টা কি আমরা করছি? সেই প্রশ্নও সামনে আসছে। কোনটা আসলে ঠিক? কোন পথে আমরা এগোচ্ছি? যে পথে এগোই সেখানে ব্যক্তি স্বার্থ প্রাধান্য পাচ্ছে নাকি দেশের স্বার্থ প্রাধান্য পাচ্ছে? সেই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয়? প্রশ্নের উত্তর কি আদৌ আপনার কাছে রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।